আসসালামু আলাইকুম। তো রমজান মাসের খুবই একটা দুঃখিতজনক মানে ঘটনা বলবো। ঘটনাটা হচ্ছে আজকে প্রায় কয় তারিখ, यानी কি 25 তারিখ। 25 তারিখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মক্কা। সো সে অ্যাক্সিডেন্টের মানুষগুলো ছিল একটা বাস, গাড়িটা ছিল একটা বাস, হয়তো ব্রিজের মধ্যে নাই বা অন্য কিবা যাই হোক অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো সেই অ্যাক্সিডেন্টে বাংলাদেশের মোটামুটি 8-9 জন মানুষ মারা গেছে, কিন্তু হয়তো মানুষগুলো এখনও চিন পরিচয় হয় নাই, জানা যায় নাই। তো যাই হোক, তার মধ্যেও থেকেও 2 জন মানুষ কিন্তু খুব ভালোভাবে জানা গেছে। এটা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট অতটা হয়তো আমি জানি না, আমি ফেসবুকে ভিডিও হয়তো পাইছি। আর আমি আমার নিউজগুলো হয়তো আমার ফেসবুক ক্রিয়েটগুলাই। তো যাই হোক, খুব একটা দুঃখের জানা, কার হায়াত মৌত কোন জায়গায় থাকে কখনে থাকে বলা যায় না। সো সেই 2 জন মানুষ ছিল, একজনের বয়সটা একটু, যাই হোক একজনের বয়স বেশি একজনের বয়স কম, যাই হোক তারা হয়তো শালা বোনের জামাই, তারা ছিল শালা একজন বোনের জামাই। যাই হোক, একই রিশতেদার 2 জন মানুষ ছিল ওখানে। সো তাদের লাস্ট এখন বাংলাদেশ পৌঁছাইছে কিনা জানি না, অতটা খবর হয়তো ফেসবুকে পাই নাই। খুব একটা দুঃখের বিষয়, আজকে বাড়িতে তাদের কান্না রোনা চলছে। একটা বলতে গেলে একটা ফ্যামিলি, যেটা একটা রিশতেদার বলতে গেলে একটা ফ্যামিলির মধ্যে থেকে 2 জন মানুষ একসমানে গেছে। আর যে বয়সালা মানুষটা ছিল সে কিন্তু 8 বছর হয়েছে এখনো ছুটিতে যায় নাই, কিন্তু তার দীর্ঘদিন ধরে সৌদিতে আছে, মোটামুটি দীর্ঘদিন ধরে প্রায় 20-25 বছর। তার কিন্তু একটা বিজনেস আছে, যাই হোক ভালো বিজনেস। তো তার শালা সে হয়তো নতুন করে গেছে, 1 বছর হয়েছে সৌদি আরব, হয়তো 1 বছর হয়েছে। তো কার কপালে কি থাকে কোয়া যায় না। রোজার মাস হয়তো উমরা করতে গিয়েছিল, উমরা করে শেষ করে মক্কা থেকে মদিনায় ও শেষ করে আসার সময়, আমি যেটা শোনা মতে বা দেখা মতে আসার সময়, আর আমি আছি হয়তো রিয়াদের থেকে মক্কা আমি জানা মতে 800-850 কিলোমিটার, মোটামুটি 850 কিলোমিটার, यानी কি 900, তার থেকে বেশি হবে না। তো খুবই একটা দুঃখের ভিডিও। তো আমি এই যে হয়তো মানুষগুলোর ভিডিও আমি পাই নাই বা মানুষগুলোর ফটো ছোটো পাই নাই, কিন্তু যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গার একটা ফুটেজ আমি হয়তো ইউটিউব থেকে ফেসবুক থেকে আমি ক্রিয়েট করছি। এই যে আমার স্ক্রিনশটে চলতে আছে ওই ভিডিওটায়। আর এই দিকে দেখতেছে পাশে যে বাংলাদেশের হয়তো সেই বাড়ির মানুষগুলোর কান্নায় রুল যাইতেছে। সো আল্লাহ জানে কার মত, কার কি কখন থাকে হায়াত মত, সেটা শুধু আল্লাহ জানে। খুব একটা দুঃখেরই। আর বিদেশ, এটার নামই হচ্ছে বিদেশ, কি করব, এইভাবেই দিন যায়, প্রবাসীদের জীবন এইভাবেই যায়। খুব একটা দুঃখের। যদিও আমি ইন্ডিয়ার, কিন্তু আমি ক্রিয়েট ভিডিও বানাই, আমি যে ভিডিও পাই আমি সেই ভিডিও ডালি। আর এমনকি আমি হিন্দি বাংলা আসামিস সব ভিডিও আমি ডালি। হয়তো আমি আসামিস ভিডিওটা কম ডালি, হয়তো নিউজের ভিডিও পাইলে আমি বাংলায় ভিডিওটা বেশি ডালি, আর বাংলার ভিউজটা বেশি থাকে। তো ভালো লাগলো আর কি। একটা বিষয় যে রমজান মাস আল্লাহ নিছে, তারে যেন আল্লাহ ব্যস্ত দান করে, সবার কাছে দোয়া রইল। আর এটা দুঃখের বিষয়, হয়তো যে ছেলেটা মারা গেছে সাগর বলতো, যাই হোক সে মাত্র বিয়ে করেছে 2 বছর, 1 বছর হয়তো বাড়িতে ছিল, আর 1 বছর বিদেশে, কিন্তু লাস্ট দেখাটাও তার হলো না। খুব একটা দুঃখের আজকের ভিডিওটা। তো আশা করি আমার ভিডিও জানি সবাই শেয়ার করে। আসলে এইগুলা জিনিস আসলে মানুষের দেখার জন্যে একটু শেয়ার করা লাগে, যে দেশ বিদেশ আসলে কিভাবে চলতেছে, কিভাবে যাইতেছে। একজন প্রবাসী
একজন প্রবাসী মুখ দিয়ে উচ্চারণ করতে গেলে মনে হয় যে সেই উচ্চারণটা কি আসে যে টাকার মেশিন। একজন প্রবাসীর মুখ দিয়ে যদি প্রবাসী উচ্চারণ করতে যায় টাকার মেশিন বলে উচ্চারণটা পট করে আসে, তাড়াতাড়ি আসে। যাই হোক, যদিও বাংলা ভালো বলতে জানি না, কিন্তু হফায় হফায় হয়তো ট্রাই করছি বা হয়তো শিখতেছি বাংলা বলাটাই। আমাদের ভাষাটা আর বাংলা ভাষাটাও একটু ডিফারেন্স। সো যাই হোক, আশা করি সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার, আরও কী ধরনের ভিডিও লাগে সবাই কমেন্ট করবা তোমরা সবাই, বা আপনারা সবাই কমেন্ট করবেন। আর আমি জিগিরও বলি, তুমি আমিও বলি, তার মানে নতুন নতুন বলছি না, বাংলা বলতে গেলে বা শিখতে গেলে কত কিছুই হয়। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। আর সবাই একবার হলেও যারা যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য তো আমিন বলবেন, যেন তার আত্মায় সুখ শান্তিতে থাকে, সে যেন ব্যস্ত বাস করে। আর এমনিতে ইনশাআল্লাহ তার ব্যস্ত দান করবে, তার কারণ আল্লাহ এমন দিনে তাকে নিয়ে গেল কি রোজার মাস ছিল, রোজা থাইকাও হয়তো রুমে ফিরে আসতে পারে নাই। কিন্তু সেই দুইজন মানুষ কি জানি এল কাসিম থাকতো, তো রিয়াদের এই সাইডে এল কাসিম একটু দূর, রিয়াদ থেকেও 400 কিলোমিটার, তাও অনেক দূর আছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আশা করি সবার উপর দোয়া রইল সৌদি আরব থেকে, আর আমাদের উপর একটু দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।